सब बंधुদের नमस्कार জানিয়ে এই যে ভিডিও শুরু করলাম লাল ভ্যারান্ডা গাছকে নিয়ে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা, এই যে গাছগুলো, এটা একটা গাছ নেই, অনেকগুলো গাছ আছে। আমাদের যে জঙ্গল, আমরা সেই জঙ্গলের মাঝখান থেকে এই ভিডিওটা তৈরি করলাম। আর আমাদের জঙ্গলের মাঝে কিছু কিছু জায়গায় ফাঁকা জায়গা আছে, তো সেই সব ফাঁকা জায়গায় এইসব গাছগুলো খুব ভালো হয়ে থাকে। পাশেও দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গাছ আছে, আর এগুলো বড় হয়েছে এবং কি এগুলো অনেক বড় হয়, প্রায় 15 থেকে 20 ফুট কি 5 থেকে 7 ফুট, আর মোটাও হয়ে থাকে। এর আবার ভাগ আছে, যেমন সাদা ভেন্দ্রা, কালো ভেন্দ্রা, আমরা এই কথা বলে থাকি, কিন্তু ভালো কথায় লাল ভ্যারান্ডা গাছ বলে। আর ছোটোবেলায় আমরা কি করতাম, যে এর ডগগুলাকে ভেঙে ঘাসকে গোল করে ফুঁকে ফুঁকে বুদবুদি করে উড়াতাম, তো খুব মজাও লাগতো। তো এর উপকার এবং গুণাগুণ নিয়ে কিছু বলছি, এবং যেগুলো আমরা ট্রাই করে দেখেছি এবং আমরাও ব্যবহার করি সেসবগুলো বলছি। যেমন দাঁতের কোনো সমস্যা হলে, কি মুখের মাড়ি কোনো সমস্যা হলে, এগুলোকে দাঁতন ঠিক 1 চাকর 6 ইঞ্চি কি 4 ইঞ্চি এরকম কেটে দাঁতন হিসেবে ব্যবহার করে, তো ব্যবহার করলে এগুলো খুব উপকার পাওয়া যায়। এবং কারো মুখে যদি দুর্গন্ধ বের হয়, তো তারাও একে দাঁতন করে ব্যবহার করলে সেটা অনেকটা ভালো হয়ে যায় ও দাঁত মজবুত হয়। আর এই গাছের এই ফল ধরা শুরু করেছে, আর এর কচি পাতাগুলো সব দিন এরকম লাল তামাটে বর্ণের হয়ে থাকে, আর এবং কি খুব নরম হয়ে থাকে। যে কোনো সময় এই গাছে এই পাতার ডগে হাত দিলেই ফুটুক করে ভেঙে যায় এবং রস বের হয়। আর আগেই তো বলে গেছি যে এই রস নিয়ে আমরা ছোটবেলায় কত খেলাধুলা করেছি। আর এর রস ঔষধ গুণ হিসেবেও কাজে লাগে। এর রস ক্ষত চিহ্নেতে, কোথাও যদি কোনো কারণে ক্ষত হয়ে যায় কি ঘা হয়, তো সে জায়গাতে এর রস লাগালে খুব একটা ভালো হয়। আর অনেকে সময় ওষুধের গুণ বলা আছে যে চর্মরোগ আরও হলে তো একে লাগালে খুব একটা ভালো কাজ করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখুন, তো গড়ার দিকে কিন্তু এতটা রস বের হয়নি, টকে যতটা বের হয় দেখতেই পাচ্ছেন যে ততটা রস বের হচ্ছে না। আর ভিডিও এই বলেই শেষ করলাম। থ্যাংক ইউ।